আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে বললেন, হে আমার বন্ধু, প্রিয় হাবিব, আপনি জানিয়ে দিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে, যদি আমার নিয়ামতের, আমার কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু করে, আর নিয়ামতের ব্যাখ্যা লিখতে গিয়ে যদি সমুদ্র আর মহাসমুদ্রের সমুদয় সমস্ত পানি দিয়ে যদি কালি বানিয়ে আমার কালেমার ব্যাখ্যা লেখা শুরু করে, কালেমার ব্যাখ্যা লিখতে লিখতে সমুদ্র আর মহাসমুদ্রের সমুদয় সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, আমার কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটি সমুদ্রের কথা বলেছেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরাতুল লুকমানের মধ্যে আবার 7টি সমুদ্রের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভূখণ্ডে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বৃক্ষ দিয়েছি, পৃথিবীর জমিনে যতগুলো বৃক্ষ দিয়েছি, সমস্ত বৃক্ষকে যদি কলম বানানো হয়, কলম বানিয়ে আর 7 সমুদ্রের সমুদয় সমস্ত পানি দিয়ে যদি কালি বানিয়ে যদি আমার কালেমার ব্যাখ্যা লেখা শুরু করা হয়, কালেমার ব্যাখ্যা লিখতে লিখতে 7 সমুদ্রের সমুদয় সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, আমার কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলি আল্লাহু আকবার। প্রথমে বললেন দুটি সমুদ্র সূরাতুল কাহাফের মধ্যে, এরপরে আবার বললেন সূরাতুল লোকমানে 7টি সমুদ্র কথা বলেছেন। তাহলে দুই জায়গার তথ্যতে 9টি সমুদ্রের কথা বলেছেন। আচ্ছা, একটা সমুদ্রের কথা বললেই তো হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য 9টি সমুদ্রের কথা বললেন। 9টি সমুদ্রের সমুদয় পানি দিয়ে যদি আমার কালেমার ব্যাখ্যা লেখা শুরু করা হয়, তবু আমার কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না, বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা নিজেদেরকে মনে করি মুসলমান, কালেমাওয়ালা, ইমানদার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত অর্থে কালেমাওয়ালা আমি যে মৌখিক যে স্বীকৃতিতে বলছি, আমি তার উপরে কি অটল থাকতে পারছি কিনা বা অটল আছি কিনা তা জানার দরকার আছে না নাই? আজকে নিজেকে মুসলমান দাবি করছি, ফজর কাজা, কথা বলেন ঠিক কিনা? নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু ইসলাম যে বাংলার জমিনে শুধু নয় পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা হোক, এটা আমি মুসলমান, অনেক মুসলমান চাই না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা চাই কি চাই না সারা বিশ্ব সহ বাংলার জমিন কোরআন দিয়ে চালিত হোক, পরিচালিত হোক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালেমাওয়ালাদের দৃষ্টান্ত, কালেমাওয়ালাদের বৈশিষ্ট্য, উপমা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে সুন্দর করে নোট করে দিয়েছেন। নিজেকে কালেমাওয়ালা বলো, কিন্তু ইসলাম কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, এটা তুমি চাও না। এটা মূলত মুসলমানদের পরিচয় হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? প্রকৃত কালেমাওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই তথ্য এখানে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের তাফসীর হলো, প্রকৃত ঈমানদার তো তারাই, দেখবেন কাল বৈশাখী ঝড়ের মধ্যে পৃথিবীর জমিনের সবগুলো বৃক্ষগুলো কি হয়ে যায়, উপরে পড়ে যায়, ভেঙে পড়ে যায়, কিন্তু একটা গাছ দণ্ডায়মান থাকে, যার ডালপালাগুলো আকাশের দিকে বিস্তৃত, আর যার শিকড়গুলো সুদূর পর্যন্ত বিস্তৃত, বলি সুবহানাল্লাহ। এই গাছটা হলো সকলের সুপরিচিত গাছ। এই গাছটা হলো খেজুর গাছ, সকলের বাড়ির আশপাশের গাছ, কথা বলেন ঠিক কিনা? দেখবেন সব গাছগুলো ভেঙে যায়, কিন্তু ওই খেজুর গাছটা ভেঙে যায় না, ওই খেজুর গাছটা দণ্ডায়মান থাকে, বলি সুবহানাল্লাহ। সেই খেজুর গাছের সাথে, সেই খেজুর বৃক্ষের সাথে তুলনা দিয়েছেন, উপমা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। বান্দা, তুমি কালেমাওয়ালা যদি নিজেকে বলো, তাহলে ওই খেজুর গাছের মতো দণ্ডায়মান থাকতে হবে। হাজারো জেল জরিমানা আসুক না কেন, মৃত্যু আসুক না কেন, কিন্তু
সেই কালেমার উপরে অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই তথ্য এখানে জানালেন, তুমি যদি নিজেকে কালেমাওয়ালা মনে করো, হাজারো জেল, হাজার জরিফানা, মৃত্যুর সামনে আসবে, তারপরেও কোনো বাতিলের সাথে মাথা নত করবে না, কি করবে না, তার সাথে সম্পৃক্ত হবে না, একবারে কালেমার উপরে অটল থাকবে, তার নাম হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, लोग समझते हैं आसा है मुसलमान होना। বলি আল্লাহু আকবার। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আমরা নিজেকে মুসলমান দাবি করি, মুসলমান হওয়াতে এত সহজ নয়, মুসলমান হওয়া এত সহজ বিষয় নয়। মুসলমানদের ব্যাখ্যা এখানে বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, মুসলমান তো সেই, মুসলমান হওয়ার মানে হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে যেখানে গেলে মৃত্যু নিশ্চিত, যেখানে গেলে সন্তান এতিম হয়ে যাবে, যেখানে গেলে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, যেখানে গেলে মা বাবার মায়া ত্যাগ করে, পৃথিবীর মায়া ত্যাগ করে যেখানে গেলে আমার মৃত্যু নিশ্চিত, এটা জেনেও যেই সন্তান, আল্লাহ তাআলা বলছে যে আমার বান্দা ওই জিহাদের ময়দানে উপস্থিত হতে পারবে, সেই উপস্থিত হওয়ার মানে হলো মুসলমান। এখন বান্দা সেই জিহাদের ময়দানে হাজির কেমন করে হবে? এই সাধারণ শীতকে অপেক্ষা করে ফজরের নামাজ আমি পড়তে পারি না, আমরা পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজেকে মুসলমান দাবি করছি, এই দাবি করাটা কি সাজবে? আমরা কি প্রকৃত অর্থে কালেমাওয়ালা মুসলমান মানে ইমানদার হতে চাই কি চাই না? কিন্তু যদি হতে চায় তাহলে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, আমার সামনে মৃত্যু যদি আসে, তারপরেও আল্লাহ তাআলার বিধান উপরে অটল থাকতে গিয়ে আমাকে যদি মৃত্যু আমাকে মেনে নিতে হয়, তবুও মৃত্যুকে মেনে নিতে রাজি, তবুও আমি কালেমার বাইরে, আল্লাহর বিধানের বাইরে, ইসলামের বাইরে আমি কখনো কিছু করব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যে ইমানদার, ইমানদারকে আল্লাহ তাআলা অর্থাৎ কোরআন দুটি ভাগে ভাগ করেছেন, দুটি শ্রেণীতে ভাগ করেছেন। এখন আমি ফর এক্সাম্পল দিতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু মানুষ ছিলেন, এদিকে ফেরাউন, উতবা, সাইবা তারাও কিন্তু মানুষ ছিল। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, দুই শ্রেণীর মানুষ কি তারা এক? আকাশ আর এই জমিনের যে ডিস্টেন্স, যে দূরত্ব, এর চেয়েও বেশি দূরত্ব রয়েছে। কথা বলেন ঠিক কিনা এই দুই শ্রেণীর মানুষের মধ্যে? কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা কার মতন হতে চান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, না ফেরাউন, উতবা, সাইবা, আবু জেহেলের মতো? কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে চাই। আর সেটা হতে গেলে তারা যেভাবে জীবনটা পরিচালনা করেছেন, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছেন, শুধু এই কোরআনটা শুধু নামাজের মধ্যে দিয়েই শুধু ক্ষান্ত করেন নাই, তারা সকল অঙ্গনে তারা কোরআনটা ফিট করেছেন, বাস্তবায়ন করেছেন। তাই আমরা চাই কি চাই না যে কোরআন দিয়ে সকল অঙ্গন পরিচালনা হোক? কথা বলেন, রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন নিয়ে আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেন আমি কোরআন দিয়ে আমার জীবনটাকে সাজাতে পারি। সকলে বলে আমিন। এখন আসেন, ইমানদার যদি আমি হতে পারি, তাহলে আমার জন্য আল্লাহ তাআলা কি সংবাদ দিয়েছেন? আল্লাহ তাআলা যদি কোরআনে আমি প্রশ্ন করি, কোরআন উত্তর দিতে পারবে? পারবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার মধ্যে বলছেন, ৯৮ নম্বর সূরার আল্লাহ তাআলা ৮-৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আর আমলে সলেহ করেছে, এই দুই গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। এই দুটি গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা হলো আমি আল্লাহ যত সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টির মধ্যে সেরা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আখ্যায়িত করলাম। বলি সুবহানাল্লাহ। আর এই মানুষ হয়ে যদি আমার মধ্যে অন্তর দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, তিনটি বিষয়কে কোরআনুল কারীমে সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনটি বিষয়কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই তিনটির সঠিক ব্যবহার যদি না থাকে, আল্লাহ তাআলা এই মানুষকে আবার বলেছেন এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, তার চাইতে নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ।
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ কি ইচ্ছা করে কি জাহান্নামে দেবেন না? তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে যদি ভালো চিন্তা না করে খারাপ চিন্তা যদি করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের সম্পর্কে বলছেন তারা হলো জাহান্নামী। এই যে দৃষ্টি শক্তি দিয়েছেন, ভালো কিছু দেখার কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি ভালো কিছু না দেখে খারাপটা যদি দেখি, যেটা আল্লাহ নিষেধ করেছেন, আর শ্রবণ শক্তি দিয়েছেন, আমি ভালোটা না শুনে যদি খারাপটা শুনি, আল্লাহ তাআলা তাদেরকে ইন্ডিকেট করে বলেছেন এরাই হলো জাহান্নামী। এদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। এরা সাধারণ মানুষ না, এরা মানুষ নয়। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন তারা হলো মানুষের মধ্যে উৎকৃষ্ট, সবচাইতে সেরা। এখানে আবার বলছেন মানুষের মধ্যে যারা অন্তর দিয়েছি কিন্তু অন্তর দ্বারা ভালো কিছু চিন্তা করে না, শ্রবণ শক্তি দিয়েছে ভালো কিছু দ্বারা শ্রবণ করে না, দৃষ্টি শক্তি দিয়েছে ভালো কিছু দ্বারা দেখে না। এই তিনটি ব্যাড সাইড, এই তিনটি খারাপ দিক যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, আল্লাহ পাক আমার আপনার ব্যাপারে বলছেন এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরাই হলো চতুষ্পদ প্রাণী, এরা হলো চতুষ্পদ প্রাণীর চাইতে বেশি নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এখন আমার বাংলার জমিনে এরকম মানুষ আছে না নাই? মানে চতুষ্পদ প্রাণীর মতন মানুষ আছে না নাই? এরা দেখতে মানুষের মতো হলেও তারা চতুষ্পদ প্রাণীও এত খারাপ কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলার জমিনে এমন নিকৃষ্ট কাজ এখন নেট দুনিয়া সব আমরা দেখছি শুনছি। কথা বলেন ঠিক কিনা? তাই মানুষ তো সেই যারা কোরআন দিয়ে যারা নিজেদের জীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার ফিটটা করে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ তাআলা বলছেন যে ইমানদার সম্পর্কে যে আলোচনা যে আমি করেছি শুরু করেছি, ইমানদার সম্পর্কে আল্লাহ তাআলা অনেক পুরস্কার ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত ইমান যদি আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, তাহলে তাদের জন্য কেবলমাত্র এই সুসংবাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে আবার বলছেন ইমান আর আমলে সলে যদি আপনার থাকে, আপনার জন্য কি সুসংবাদ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আর আমলে সলে করেছে, এই দুটি দিক যদি তোমার মধ্যে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম জান্নাতের সবচাইতে উঁচু পজিশনের জান্নাত। বলেন তো সেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান যদি আনতে পারো, আমলে সলে যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবচেয়ে প্রিন্সিপাল কন্ডিশনের জান্নাত জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মেহমান তোমাকে বানায়া দিব। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতুল ফিরদাউস চাই না আরো নিম্ন পজিশনে যে জান্নাতগুলো রয়েছে এগুলো চাই? জান্নাতুল ফিরদাউস চাই। আর তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে ঈমান আর আমল এই দুটির উপরে অবিচল থাকতে গিয়ে যদি আমার জানও চলে যায়, জান চলে যেতে পারে, কিন্তু কালেমার থেকে একটু বাইরে আমি আপনি যেতে রাজি হব না। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল বাইয়িনার মধ্যে আবার বলছেন, আমলে সলে যদি আর ঈমান যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আরো সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা।
ঈমান আর আমল যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে ঈমান আর আমল যদি থাকে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য পুরস্কার, তাদের জন্য পুরস্কার আমি আল্লাহ তাআলার কাছে ইনদা রব্বিহিম, আমি আল্লাহ তাআলার কাছে পুরস্কার রয়েছে। কি পুরস্কার? আল্লাহ তাআলা বলছেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরো যে জান্নাত রয়েছে, জান্নাতুন আদ নামক একটা জান্নাত রয়েছে, সেই জান্নাতের কথা বলেছেন যারা নাকি ঈমান আনবে, আমলে সলে করবে। আর ওই জান্নাতের পাদদেশে তলদেশে মিন তাহতিহাল আনহার, বলি আল্লাহু আকবার। এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশে, যেই জান্নাতের পাদদেশে আল্লাহ রব্বুল আলামিন প্রবাহমান নদী বিশিষ্ট জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন, বলি সুবহানাল্লাহ। চারটি অন্য জায়গায় সূরাতুল মুহাম্মাদের মধ্যে আবার এই আয়াতের আবার প্রাসঙ্গিক আসছে যে চারটি পানীয় বিশিষ্ট নহর বিশিষ্ট জান্নাত আপনাকে আমাকে দান করবে যদি আমার মধ্যে ঈমান আর আমলে সলে থাকে। আমরা সেই জান্নাত পেতে চাই কি চাই না? যদি চাই তাহলে সেই আল্লাহর বিধানকে মেনে না বর্জন করে অ্যাবাউট করে তাহলে কি সম্ভব? সম্ভব নয়। তাই আমরা ঈমানের উপরে অটল থাকতে গিয়ে আমার জীবনের মায়া ত্যাগ করতে যদি আমাকে মায়া ত্যাগ করতে হয়, তবুও ঈমানের উপরে অটল থেকেই আমি মৃত্যুবরণ করতে চাই। আমরা চাই কি চাই না?